ঈদুল আজহায় যে মুভিগুলো বাজিমাত করতে পারে সিনেমা হলে তাদের মধ্যে মেজবাউল হক সুমনের রোহিত, শাকিব খান অভিনীত রকস্টার এবং আরিফিন শুভর মালিক সিনেমা টপ লিস্টেই আছে। এই সিনেমাগুলো সর্বশেষ আপডেট ও পসিবিলিটি নিয়ে থাকছে আজকের এই ভিডিও, সো সাথেই থাকুন। এখন পর্যন্ত ঈদুল আজহায় সব থেকে হাইপে থাকা সিনেমা হচ্ছে মেজবাউল হক সুমনের রোহিত সিনেমা। হাওয়া সিনেমা সাফল্যের পর পরিচালক অনেকটা হারিয়ে গিয়েছিল। দীর্ঘ 4 বছর পর আবার নতুন কোন সিনেমা মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। যাই হোক, দীর্ঘদিন পর পরিচালক তার মুনশিয়ানা দেখাতে ফিরে আসছেন রোহিত সিনেমার মাধ্যমে, যার প্রভাব ইতিমধ্যেই ফেলতে শুরু করেছে। 2025 সালের ডিসেম্বরের মাঝামাঝি সময় মুক্তি পায় রোহিত সিনেমার ট্রেলার। 2 মিনিট 19 সেকেন্ডের ট্রেলারে পরিচালক এমন কিছু দেখিয়েছেন যা দর্শকদের মাঝে সিনেমা দেখার ক্ষুধা বাড়িয়ে তুলেছে কয়েক গুণ। হাওয়াতে যেমন এক অজানা রহস্যের সন্ধানে ছিল দর্শকেরা, রোহিতেও তেমন এক অজানা রহস্যের আভাস দিচ্ছে পরিচালক মেজবাউল হক সুমন। সেই রহস্যে আলাদা একটা মাত্রা যোগ করেছে নাজিফা টুসি ও মোস্তাফিজুর নূর। সুমন সাহেবের সিনেমার একটা স্ট্রং পয়েন্ট হচ্ছে তার সিনেমার গান। হাওয়া সিনেমায় আমরা একাধিক জনপ্রিয় গান পেয়েছি, যেগুলো মানুষকে সিনেমা হলে পুশ করেছে বারবার। সাদা সাদা কালা কালা থেকে শুরু করে 8টা বাজে দেরি করিস না, এই হাওয়ার মতো গানগুলো মানুষের মুখে মুখে শোনা যায়। হাওয়া সিনেমার মতো রোহিত সিনেমাও কিছু আউটস্ট্যান্ডিং গান থাকবে, এটা মোটামুটি নিশ্চিত। ইতিমধ্যেই রইদে আইলা গা জুড়াইতে গানটি মুক্তি দেওয়া হয়েছে এবং এই গান ব্যাপক সাড়া ফেলেছে দর্শক মহলে। সহজিয়া ব্যান্ডের মেইন ভোকালিস্ট রাজু সহজিয়ার কণ্ঠে এই গান আপনাকে মনোমুগ্ধ করতে বাধ্য। এই সিনেমার পসিবিলিটি নিয়ে যদি কিছু বলতে চাই তাহলে বলতেই হয়, ঈদুল আজহা সিনেমা হিসেবে এখন পর্যন্ত দর্শকদের সবচেয়ে বেশি কানেক্ট করতে পেরেছে এই সিনেমা। আর পরিচালক যেহেতু মেজবাউল হক সুমন, সো শতভাগ বিশ্বাস রাখা যায় তার গল্প বলায়। এরপরেও রোহিতের সফলতা নিয়ে আপনার কি মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। এবার আসি রোহিতের পর এখন পর্যন্ত যেই সিনেমাটা মানুষকে সবচেয়ে বেশি এঙ্গেজ করতে পেরেছে তা হচ্ছে শাকিব খান অভিনীত রকস্টার সিনেমাটি। আজমান রুশো পরিচালিত এই সিনেমা এখন পর্যন্ত 2টি পোস্টার মুক্তি দেওয়া হয়েছে। একটিতে শাকিব খানকে দেখা যায় পুরাই হিপ হপ স্টাইলে, অন্যটি সাবিলা নূর সহ রোমান্টিক দৃশ্যে। দুটো পোস্টারই এখন পর্যন্ত নেট দুনিয়ায় আগুন ধরিয়ে দিয়েছে। দর্শকদের সবচেয়ে বেশি ভালো লেগেছে রকস্টার টাইপ পোস্টারটি, যেখানে শাকিব খানের বিভিন্ন জায়গায় ট্যাটু দেখা যায়। এই সিনেমায় শাকিব খানকে কিছুটা কচি কচি দেখা যাবে, ইতিমধ্যেই তা বোঝা গেছে। মিউজিক্যাল ড্রামা সারা বিশ্বে অনেক থাকলেও বাংলাদেশে ইতিপূর্বে কোনো মিউজিক্যাল ড্রামা দেখা যায়। সেদিক থেকে শাকিব খান এক এক্সপেরিমেন্টাল একটা সিনেমা করতে যাচ্ছেন, যা আগে কখনো করা হয়নি। গতানুগতিক কমার্শিয়াল সিনেমার বাইরে ভিন্ন ধারার একটি কমার্শিয়াল কেমন ওয়ার্ক করবে এটাই দেখার বিষয়। তবে শাকিব খানের যে নিজস্ব ফ্যান ফলোয়ার আছে, তাতে যে কোনো মুভি হিট হয়ে যাবে। তবে রকস্টারে শাকিব খান কেমন করবে বলে আপনার ধারণা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এবার আসা যাক আরিফিন শুভর মালিক সিনেমা। সাইব চন্দন পরিচালিত এই সিনেমার মুক্তির কথা ছিল ঈদুল ফিতরে, বাট কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে ঈদুল ফিতরে তা মুক্তি দেওয়া হয়নি। এই সিনেমায় শুভর সাথে জুটি বেঁধেছেন বিদ্যা সিনেমা। কিছুদিন আগে এই সিনেমার কিছু দৃশ্য ভাইরাল হয়, যেখানে দেখা যায় শুটিং এর সময় শুভর পায়ে আগুন লাগে। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ক্লিপটি। আসলে আরিফিন শুভর ঢালিউডে কামব্যাক করা কোনোভাবেই হয়ে উঠছে না, তাই শুভ ভক্তরা মুখিয়ে থাকেন তার নতুন নতুন কাজের জন্য। কিছুদিন আগে মুক্তি পায় শুভর বলিউডের প্রথম কাজ জাজ সিটি। দুর্দান্ত পারফর্ম দেখিয়েছেন সেখানে। তবুও বড় পর্দায় প্রিয় তারকাকে দেখতে মুখিয়ে থাকেন শুভ ভক্তরা। মালিক সিনেমার মাধ্যমে সেই আশা পূরণ হবার কথা থাকলেও অজানা কারণে থেমে যায় এই সিনেমা। শোনা যাচ্ছে মালিক ঈদুল আজহায় মুক্তি পাবে, তবে পাকাপোক্ত কোনো আপডেট পাওয়া যায়নি। পাশাপাশি এই সিনেমার কোনো প্রচারণামূলক কন্টেন্টও মুক্তি পায়নি, তাই এই সিনেমার পসিবিলিটি নিয়ে বলতে গেলে বলা যায় অনেকখানি হতাশা করেছে দর্শকদের। আপনার কি মনে হয় জানাতে পারেন কমেন্ট বক্সে, এবং আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।